সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম প্রত্যেককে আমার চ্যানেলে। আমি হিমেল রানা সাকলাইন। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। আজকে পহেলা রমজান, রোজা রেখেই তোমাদের জন্য ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। ভগ্নাংশের খেলা ফ্র্যাকশনস গেম পৃষ্ঠা 98। তো আজকের যে আলোচনাটি আমি মূলত করব তা হচ্ছে শুধু ভগ্নাংশ নিয়ে আলোচনা। ভগ্নাংশের প্রাথমিক ধারণা নিয়ে আজকে আলোচনা করব, যাতে তোমাদের পুরো অধ্যায়টি আলোচনার সুবিধা হয় এবং বুঝতে সুবিধা হয়, কোথাও কোনো বুঝতে যেন সমস্যা না হয়, যার কারণে আমি একদম প্রাইমারি লেভেলে আলোচনা করে দেব। প্রিয় শিক্ষার্থীরা, ভগ্নাংশের খেলা, আসলে আমাদের এই অধ্যায়টির নাম হচ্ছে ভগ্নাংশ। তার মানে আমাদের সর্বপ্রথম জানতে হবে ভগ্নাংশ কাকে বলে বা ভগ্নাংশ শব্দটির অর্থ কী। আমরা জানি যে ভগ্নাংশ শব্দের অর্থ হচ্ছে ভাঙ্গা অংশ বা খণ্ড অংশ, তাই না? কারণ ভগ্ন মানে হচ্ছে ভাঙ্গা, তার সাথে যদি আমরা অংশ যুক্ত করি তাহলে হয় ভগ্নাংশ। তাহলে ভগ্ন যোগ অংশ সমান কী হবে? ভগ্নাংশ। আমরা এটাকে যদি একটু এক্সপ্লেইন করে দিই, ভগ্নাংশ শব্দের অর্থ হলো ভাঙ্গা অংশ। কেন? কারণ আমরা জানি ভগ্ন মানে হচ্ছে ভগ্ন অর্থ ভাঙ্গা, ভগ্ন অর্থ হচ্ছে ভাঙ্গা বা খণ্ড। তাহলে তার সাথে যদি আমরা অংশ যোগ করি, অর্থাৎ ভগ্ন প্লাস অংশ, তাহলে এটাকে যুক্ত করলে কি হবে? ভগ্নাংশ হবে। কি হবে? ভগ্নাংশ হবে। ভগ্ন যোগ অংশ সমান হচ্ছে ভগ্নাংশ। তার মানে দেখো, আসলে ভগ্নাংশ জিনিসটা কি? আসলে এটা কোনো পূর্ণ অংশ না, এটা জাস্ট ভাঙ্গা অংশ। মনে করো সাপোজ আমি একটা রুটি নিলাম, এটা একটা রুটি, তো এটা কিন্তু একটা পূর্ণ রুটি, তাই না? তো এটাকে যদি আমি কয়েকটা অংশে ভাগ করি, দেখো যে 4টি অংশে ভাগ করলাম, এবং এর একটি অংশকে আমি যদি মনে করো কালার করে নেই, তাহলে এটা আমি কিভাবে লিখতে পারবো? 4-এর 1 অংশ লিখতে পারবো। আমি কিন্তু এটাকে পূর্ণ সংখ্যায় বলতে পারবো না, এটাকে জাস্ট ভগ্নাংশে বলতে পারবো 4-এর 1 অংশ। তাহলে অবশ্যই এটা একটা ভগ্নাংশ, আর ভগ্নাংশ কখনো পূর্ণ হতে পারে না, পূর্ণ হতে পারে না। তাহলে ভগ্নাংশ শব্দটির অর্থ দাঁড়ালো ভাঙ্গা অংশ, কারণ ভগ্ন অর্থ ভাঙ্গা, তার সাথে অংশ যুক্ত করলে হয় ভগ্নাংশ। যেমন এটা একটি রুটি ছিল, এই রুটিটির আমি একটা অংশকে যদি কালার করি বা রং করি, তাহলে দেখা যাবে এটা আমি কতটুকু অংশ রং করেছি সেটাকে যদি বোঝাই, তাহলে বলবো 4-এর 1 অংশ আমি রং করেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের বুঝতে হবে যে আসলে ভগ্নাংশ কাকে বলে। ভগ্নাংশ কাকে বলে তোমাদের লিখে দেখাই, ভগ্নাংশ কাকে বলে। কোনো একটি বস্তুকে কয়েকটি সমান অংশে বিভক্ত করে তা গাণিতিক চিহ্নের মাধ্যমে প্রকাশ করার প্রক্রিয়াকে ভগ্নাংশ বলে। যেমন 2-এর 1, 5-এর 3, 1 সমস্ত 5-এর 3 ইত্যাদি, এরকম অসংখ্য ভগ্নাংশ লেখা যাবে। তো আমাদের মেইন কথা হচ্ছে আমরা জানলাম যে ভগ্নাংশ শব্দের অর্থ কী, ভগ্নাংশ কাকে বলে। এখন আমরা জানব ভগ্নাংশ কত প্রকার। আমরা কিন্তু আসলে প্রাইমারি লেভেলে জানি যে ভগ্নাংশ প্রধানত 2 প্রকার, এক হচ্ছে সাধারণ ভগ্নাংশ আর 2 হলো দশমিক ভগ্নাংশ। তো তোমাদের প্রথম যে এই ভগ্নাংশের খেলা, এই ভগ্নাংশের খেলায় সাধারণ ভগ্নাংশ নিয়ে আলোচনা করা হয়েছে। মানে প্রথম যে খণ্ডটা তোমাদের আছে, এই প্রথম খণ্ডে তোমাদের সাধারণ ভগ্নাংশ নিয়ে আলোচনা করা হয়েছে। তো আমরা এখন জানবো যে আসলে ভগ্নাংশ কত প্রকার এবং কি কি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানলাম ভগ্নাংশ কাকে বলে। এখন আমরা জানবো ভগ্নাংশ কত প্রকার ও কি কি। ভগ্নাংশ প্রধানত 2 প্রকার, যথা 1 সাধারণ ভগ্নাংশ, 2 দশমিক ভগ্নাংশ। তো এখন আমরা বিস্তারিতভাবে জানবো যে আসলে সাধারণ ভগ্নাংশ কত প্রকার। সাধারণ ভগ্নাংশ হচ্ছে 3 প্রকার: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। তাহলে আমরা লিখব সাধারণ ভগ্নাংশ 3 প্রকার। সাধারণ ভগ্নাংশ কত প্রকার? সাধারণ ভগ্নাংশ হচ্ছে 3 প্রকার, যথা 1 প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের জানতে হবে যে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে। আমরা যদি ভগ্নাংশগুলোকে শনাক্ত করতে পারি বা ভগ্নাংশগুলোকে আমরা চিনতে পারি, তাহলে কিন্তু আমাদের পরীক্ষায় যে কোনো ধরনের সমস্যা কিন্তু সমস্যা মনে হবে না। আমরা যদি ভগ্নাংশগুলোকে চিনতে পারি, তাহলে খুব সহজেই আমরা প্রশ্নের সমাধান করতে পারবো। তো প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? আমরা জানি ভগ্নাংশের 2টা
রাশি থাকে, একটা হচ্ছে লব আর একটা হচ্ছে হর। ভগ্নাংশে কয়টা রাশি থাকে? ভগ্নাংশে দুইটা রাশি থাকে, একটা হচ্ছে লব আর একটা হচ্ছে হর। তো লব থাকে তোমরা অবশ্যই জানো, লব থাকে উপরে এবং হর থাকে নিচে। লব থাকে উপরে এবং হর থাকে নিচে। এই লব এবং হর নিয়ে কিন্তু ভগ্নাংশ। আমরা যদি খুব সহজ ভাষায় বলতে চাই যে ভগ্নাংশ কাকে বলে, ভগ্নাংশ হচ্ছে যার লব ও হর আছে তাকে ভগ্নাংশ বলে। যেহেতু তোমরা ষষ্ঠ শ্রেণীতে পড়ো, তো তোমাদের সংজ্ঞাটা একটু সংজ্ঞাটা একটু বিস্তারিতভাবে দিতে হবে। যে কোনো একটি বস্তুকে কয়েকটি অংশে বিভক্ত করে, অর্থাৎ কোনো একটি বস্তুকে কয়েকটি সমান অংশে বিভক্ত করে তা গাণিতিক চিহ্নের মাধ্যমে প্রকাশ করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকেই বলা হয় ভগ্নাংশ। তো তাই ভগ্নাংশ প্রধানত আমরা জানি যে ভগ্নাংশ প্রধানত দুই প্রকার, যথা এক সাধারণ ভগ্নাংশ, দুই দশমিক ভগ্নাংশ। তো আবার সাধারণ ভগ্নাংশ হচ্ছে তিন প্রকার। সাধারণ ভগ্নাংশ হচ্ছে তিন প্রকার: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। তবে এই যে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ, প্রত্যেকটার সংজ্ঞা তুলনামূলকভাবে আলাদা এবং প্রত্যেকটা জিনিস দেখতে আলাদা। এটাকে আমরা মনে রাখবো কিভাবে? এদের সংজ্ঞাগুলোকে মনে রেখে আমরা এই ভগ্নাংশগুলোকে মনে রাখবো কিভাবে। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের লব ছোট এবং হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। প্রিয় শিক্ষার্থীরা, প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের লব ছোট এবং হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। আমি একটু আগেই বললাম যে লব থাকবে উপরে এবং হর থাকবে নিচে। তার মানে লবটা যদি কি হয়, ছোট হয়, এবং হরটা যদি বড় হয়, তবে কিন্তু সেটাকে আমরা বলতে পারবো প্রকৃত ভগ্নাংশ। যেমন আমি যদি তোমাদের উদাহরণ দিয়ে বোঝাই, দেখো লব হচ্ছে 3 এবং হর হচ্ছে 7, তাহলে বলো তো লব ছোট হর বড় হইল না? তাহলে এটাকে আমরা বলতে পারবো প্রকৃত ভগ্নাংশ। এরপরে আমি যদি বলি 4-এর নিচে 5, এটাও কিন্তু প্রকৃত ভগ্নাংশ। এক কথায় আমরা দেখব যদি লবটা ছোট হয় এবং হরটা বড় হয়, তাহলে সেটাকে আমরা বলতে পারবো প্রকৃত ভগ্নাংশ। এরপরে 2 নম্বরে আমরা শিখব অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ। তো অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? এটার উল্টো হবে, অর্থাৎ বিপরীত ভাবে বললেই কিন্তু অপ্রকৃত ভগ্নাংশের সংজ্ঞাটি হয়ে যাবে। কিভাবে? যে ভগ্নাংশের লব বড় এবং হর ছোট। আমি কি লিখেছি? যে ভগ্নাংশের লব বড় এবং হর ছোট তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের লব বড় এবং হর ছোট তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। যেমন এটার যদি আমি উদাহরণ দিই, মনে করো 7-এর নিচে 5 লিখেছি, তার মানে কি লব হচ্ছে বড়, হর হচ্ছে ছোট। তাহলে যে ভগ্নাংশেরই লব বড় হবে, হর ছোট হবে, এই ধরনের ভগ্নাংশ দেখলেই আমরা বলে দিতে পারবো যে এটি অপ্রকৃত ভগ্নাংশ। এরপর আমি যদি আরো উদাহরণ দিই, 9-এর নিচে 5, তাহলে এটাকেও আমি বলতে পারবো অপ্রকৃত ভগ্নাংশ, কারণ এর লব বড়, হর ছোট। এরপরে 3 নম্বরে হচ্ছে মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে মিশ্র ভগ্নাংশ কাকে বলে? যদি প্রকৃত ভগ্নাংশের সাথে সমস্ত যুক্ত থাকে, তাহলে তাকে মিশ্র ভগ্নাংশ
বলে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, মিশ্র ভগ্নাংশ কাকে বলে? যদি প্রকৃত ভগ্নাংশের সাথে সমস্ত যুক্ত থাকে তাহলে তাকে মিশ্র ভগ্নাংশ বলে। যেমন মনে করো 1 সমস্ত 1-এর নিচে 2, তার মানে সমস্ত হিসেবে পড়া হচ্ছে এই যে সামনে যে 1 আছে এইটার অর্থটা হচ্ছে 1 সমস্ত 1-এর নিচে 2, এটার অর্থ হচ্ছে 1 যোগ 1-এর নিচে 2, 1 যোগ 1-এর নিচে 2, তার মানে যেটা যোগ অবস্থায় থাকে সেটা কিন্তু আসলে সমস্ত হিসেবে বা পূর্ণ সংখ্যা হিসেবে পড়া হয়। এই যে 1 সমস্ত 2-এর 1, এটাকে কিন্তু আমরা বলতে পারি 1 সমস্ত 2-এর 1, অথবা 1 পূর্ণ সংখ্যা, 1 হচ্ছে পূর্ণ সংখ্যা, তাহলে 1 পূর্ণ 2-এর 1ও বলতে পারি কিন্তু। এরপর আমি যদি আরও একটা উদাহরণ দেই, 3 সমস্ত 4-এর নিচে 5, অর্থাৎ 3 সমস্ত 5-এর 4, এই 3 হচ্ছে সমস্ত, বা এটাকে পূর্ণ সংখ্যাও পড়া হয় বা পূর্ণ সংখ্যা বলা যায়। তাহলে 3 হচ্ছে পূর্ণ সংখ্যা বা সমস্ত, আর 5-এর 4 এইটা কি লব ছোট হর বড়, তাহলে এইটা কি প্রকৃত ভগ্নাংশ হচ্ছে না? তাহলে এখানে বলা হচ্ছে যদি প্রকৃত ভগ্নাংশের সাথে সমস্ত যুক্ত থাকে তাহলে প্রকৃত ভগ্নাংশ হচ্ছে 5-এর 4, তার সাথে সমস্তটা হচ্ছে কত? 3। তাহলে যদি প্রকৃত ভগ্নাংশের সাথে সমস্ত যুক্ত থাকে তাহলে তাকে মিশ্র ভগ্নাংশ বলে। আসলে মিশ্র ভগ্নাংশ হতে গেলে তোমাকে অবশ্যই কি করতে হবে? একটা প্রকৃত ভগ্নাংশকে মানে সমস্তর সাথে যুক্ত করতে হবে। আর তুমি যদি এভাবে লেখো, সাপোজ তুমি যদি এভাবে লেখো যে 1 সমস্ত 4-এর নিচে 3, এটা কিন্তু মিশ্র ভগ্নাংশ হবে না। মিশ্র ভগ্নাংশ হওয়ার শর্ত হচ্ছে যে সমস্তর সাথে, মানে 2 সমস্ত 3-এর নিচে 5, তার মানে এটার অর্থ হচ্ছে যে এই 2 হচ্ছে সমস্ত আর 5-এর 3 এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ লব ছোট হতে হবে এবং হর বড় হতে হবে, তাহলে এটাকে আমরা বলতে পারবো মিশ্র ভগ্নাংশ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানতে পারলাম যে আসলে ভগ্নাংশের খেলায় যে ভগ্নাংশ কত প্রকার। ভগ্নাংশ প্রধানত 2 প্রকার, 1 সাধারণ ভগ্নাংশ, 2 দশমিক ভগ্নাংশ। তো আমরা সাধারণ ভগ্নাংশ নিয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করলাম, যা আমরা পূর্বের ক্লাসগুলোতে প্রাইমারি লেভেলে শিখেছিলাম। এর ধারাবাহিকতায় আমি একটু আলোচনা করে দিলাম। আগামী পর্বে তোমাদের সামনে উপস্থিত হব দশমিক ভগ্নাংশের ক্লাস নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।